السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا بكم يا إخوتي وأخواتي الكرام. أسعدكم الله في الدارين. أرجو أنكم في أحسن حال وأطيب بال. وأهلا بكم مرة ثانية بعد عطلة عيد الأضحى. أرجو أن عيدكم كان مباركا وسعيدا، كل عام وأنتم بألف خير. طيب، ففتحت اليوم حصتنا من جديد، فنحن نبدأ من جديد إن شاء الله من كتاب القراءة الراشدة. أولا، نحن سنسمع منكم القراءة، ثم بعد ذلك سنتدارس إن شاء الله. طيب, গত ক্লাসে আমাদের পড়া ছিল হচ্ছে কবিতাটা, আর পরের যেই গল্পটা ছিল আন-নুজহাতু ওয়াত-তাবখ, এটা রিডিং পড়া দেওয়া হয়েছিল এবং অনুবাদও দেওয়া হয়েছিল, কিছু তাহকিক ছিল, আর কিছু বাক্য তৈরি করার কথা ছিল। তো সবাই করেছেন কিনা? আজকে উপস্থিতি খুবই কম, আল্লাহ ভরসা। তারপর আমরা ক্লাসকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো গত দর্সের পড়াগুলো কে শোনাতে পারবেন? একজন শোনান তো দেখি। আর নুজহাতু ওয়াত-তাবখ, এটা রিডিং পড়বেন এবং অনুবাদ করবেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, এটা মনে হয় পড়া হয়েছিল আজ। আন-নুসহাতু ওয়াত-তাবখ, এটা মনে হয় পড়া হয়েছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এটা পড়া হয়েছিল আন-নুজহাতু ওয়াত-তাবখ। এটার খোলাসাটা কেউ শোনাতে পারবেন কিনা? আহসান হাবিব ভাই, আইয়ুব আলী, আল মাহমুদ নরসিন্দি, আম্মার খান, সব ভাই আমাদের উপস্থিত আছে আলহামদুলিল্লাহ। তো কে পারবেন? নুজহাতুন ওয়াত-তাবখ, এটার আলোকে আপনার একটা মুলাখাস বললেই হবে। এই হুবহু যে হতে হবে এরকম না, এটার মতো করে হলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া রাব। আচ্ছা, যাই হোক, মনে হচ্ছে কোনো ভাই রাজি না। আমাদের কিছু বাক্য দেওয়া ছিল। সালাম আলাইকুম উস্তাদ, আমি আজকে প্রথম ক্লাসে জয়েন করলাম। আমি পরীক্ষা চলতেছিল, তো এই জন্য আমি ক্লাসে জয়েন করতে পারিনি এই পর্যন্ত। তো আমার এই 4 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে আমি দেখে দেখে পড়তে পারবো, কিন্তু আসলে মোলাকাজটা বলতে পারবো না। দেখে দেখে চেষ্টা করতে পারি। আহ, গত ক্লাসগুলো তো দেখেছেন না, অডিও বা আমি রেকর্ড? পিছনে এগুলো কন্টিনিউ করতেছি এবং এই আচ্ছা, ঠিক আছে, বর্তমান চলমান তাহলে ক্লাসগুলো দেখে আমি দেখে পড়েন তো করতে দেখি। থাকছি। দেখে দেখে পড়েন তো দেখি। কানা এখান থেকে নুজহাতুন ওয়াত-তাবখ।
نزهة وطبخ. كان يوم الثلاثاء الماضي يوم عطلة في المدرسة. جاء ইয়াউ إلي কি داوود হবে পরের পরের ইয়ামুনটা يوم কি হবে বলুন? عطلة في المدرسة. জি, মাশাআল্লাহ। جاء إلي داوود صباحا وقال: اليوم يوم العطلة، أنا আল نخرج ইয়াউ إلى আল ইয়াউ اليوم يوم العطلة. ইয়াউমা হবে, হ্যাঁ। আল ইয়াউমা ইয়াউমুল উতলাতি। يوم العطلة. না, পরেরটা ইয়াউমুল উতলাতি, প্রথমটা আল ইয়াউমা ইয়াউমুল উতলাতি। আচ্ছা, এটা মনে اليوم রাখবেন, يوم এটা العطلة. এটা জরফ হিসাবে আসছে এখানে, হ্যাঁ। হয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা মনে রাখবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। জি, আচ্ছা। জি। أنا نخرج إلى بستان أو مكان في ضواحي المدينة، نرتع ونلعب ونطبخ من الطعام ما نشتهي ওয়ানাত ونأكله. বাহু হবে, ওয়ানাত। কোন বাব এটা? ونطبخ. ওয়ানাত বিহু, বাবের নামটা বলতে পারবেন? فتح يفتح، الطبخ، طبق يطبخ. তবাখায়াত বাহু। তাই তবাখায়াত বুখু, জি বলেন। ونطبخ من الطعام ما نشتهي ونأكله ونرجع في المساء. قلت: هو كذلك. وأنا كنت أفكر أيضا كيف أقضي هذا اليوم، ولكن كلم أخاك سليمان والأخ هاشما والسيد عمر لعلهم يخرجون معنا. وافق داود على ذلك وافق داود على ذلك وكلمهم وفرحوا جدا، وجاءوا إلى بيتي من ساعتهم وصديقنا خالد، ففرحنا به وقلنا مرحبا. اجتمعنا وقلنا: هل نقصد بستانا من بساتين المدينة أو نتوجه إلى ضاحية من ضواحي المدينة؟ এটার অনুবাদ قال করেন তো, داود: হাল নাকসিদু বুস্তানান মিন বাসাতিনিল মাদিনা। আমরা কি শহরের বাগানগুলোর মধ্যে কোন একটা বাগানে যেতে পারি, অথবা শহরের আশপাশে কোনো প্রান্ততে আমরা যেতে পারি? আর একটু সুন্দর করে বলেন তো, মানে শাব্দিকতাও যেন রক্ষা হয় এবং তর্জমা যেন সাবলীল হয়, হ্যাঁ। জি, কসাদে আকসিদু মূল অর্থ হলো উদ্দেশ্য নেওয়া। জি, কসাদে আকসিদু উদ্দেশ্য নেওয়া, মাকসাদ ওখান থেকে আসছে, মাকসাদ উদ্দেশ্য, গোল, লক্ষ্য। তাহলে হাল নাকসিদু বুস্তানান মিন বাসাতিনিল মাদিনা, আমরা কি শহরের কোনো পার্কের উদ্দেশ্যে যেতে পারি? এই যেতে পারিটাও আসলো, সাথে উদ্দেশ্য, এই অনুবাদটাও চলে আসলো। হুম, আমরা জি, কি শহরের কোনো পার্কের উদ্দেশ্যে যাব, নাকি শহরতলির কোনো স্থানে বের হব? জি। জি, পরে পড়েন তো দেখি। কয়লা দাউদ ও আমারু। قال داود وعمر: بل نقصد البستان الكبير في وسط المدينة، فإن البستان قريب، فلا يضيع وقتنا في الذهاب إلى ضاحية من ضواحي البلد. জি, আরেক ভাই পড়েন তো দেখি। وقال سليمان وهاشم। জি, আরেকজন বলেন তো দেখি ভাই। আর কেউ নেই?
আবু উবাইদা ভাই আছেন? আবু উবাইদা ভাই, আপনি পড়েন তো দেখি। আবু উবাইদা জামি। আচ্ছা, আম্মার খান, পড়তে হবে তো। আমাদের এই দর্শের মূল লক্ষ্যই তো হচ্ছে হরকত ছাড়া, হরকতবিহীন রিডিং পড়তে পারা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তর্জমা অনুবাদ করতে পারা। এরপরে হলো অন্য কাজ, কথোপকথন করতে পারা, মাকালা লিখতে শেখা, কত কাজ আছে। আমরা যদি পড়াটাই না পারি, যেটা মেন, কমপক্ষে রিডিং তো জানতে হবে আমাদের। অন্যগুলো নাই জানলাম, কিন্তু রিডিং পড়া এবং ওখান থেকে মর্মার্থ উদ্ধার করা, এই 2টা জিনিস তো আমাদের পারতেই হবে। পড়ার হ্যাঁ, পেজটা হারায় গেছে মনে হচ্ছে। পড়ার পেজ হারাই নাই, আমি আপনাদেরকে এই করতেছি আর কি। পড়া শুরু করলে আবার পেজ চলে আসবে। জি, কে রাজি আছেন পড়ার জন্য? আবু উবাইদা ভাই, জি পড়েন। জি। হ্যাঁ, পড়েন তো দেখি। وقال سليمان وهاشم وأنا معهما. وقال سليمان وهاشم وأنا معهما بل نتوجه إلى بعض الضواحي لأننا نريد أن نطبخ الطعام একটু আগে কিন্তু এই ونقدم ভুলটা একবার হয়েছে। হ্যাঁ, لأننا نريد أن نطبخ الطعام বাখা হবে কোন বাপ এটা? طبخ يطبخ فتح আহ, يفتح আর কোন ভাই, কোন বাব হবে এটা? একটু আগে কিন্তু নাসারা বলা হয়েছে। ইয়ানসুরু। তাছাড়া হুম, হ্যাঁ, ইয়ানসুর কথা তবাখা ইয়াতবুখু ইয়াতবুখু। তাহলে কি হবে? তবাখা ইয়াত ইয়াত। খুর। বুখ। হুম হুম। জি, এবার বলেন। لأننا لأن نريد أن أن نطبخ الطعام ونقضي النهار في النزهة والطبخ ওয়ানাকদিয়ান নাহারা, শব্দটা হবে ওয়ানাকদিয়ান নাহারা। হ্যাঁ, ونقضي النهار في النزهة والطبخ فاستقر رأينا على الذهاب إلى الضاحية রাআইনা হবে ইস্তাকাররা। رأينا রাআইনা। فاستقر رأينا হ্যাঁ, মাশাআল্লাহ। জি বলেন। فاستقر ফাস্তাকাররা রা'য়ু। رأينا على الذهاب إلى الضاحية যিহাব শব্দটা على الذهاب হ্যাঁ, যেটা অনুবাদ করেন তো দেখি। ফাস্তাকাররা রা'য়ুনা আলা যাহাব ইলা দাহিয়া। আমাদের মতামতটা আহ, দাহিয়া দাহিয়া বলতে তো এই ইয়ে বোঝায় এই কোরবানির পশু কিনা। শুরু থেকে অনুবাদ করেন তো দেখি। ফাস্তাকাররা কি অর্থ? এক শব্দ করে ফাস্তাকাররা পড়ুন। স্থির স্থির বা বহাল বহাল রয়েছে আমাদের মতামত। আলা যাহাবি যাওয়ার উপরে। হ্যাঁ, ইলা দাহিয়াতি দাহিয়াতুন শব্দের অর্থটা কি হবে একটু? শহরতলি। দাহিয়াতুন মানে হচ্ছে শহরতলি। শহর। শহরতলিতে যাওয়ার উপরে আমাদের মতামতটা স্থির রয়েছে, স্থির হলো। এটাকে স্থির আমরা হলো। আরো সুন্দর করে অনুবাদ করতে পারি। ফাস্তাকাররা সিদ্ধান্ত গৃহীত হলো। রায়ুনা মানে সিদ্ধান্ত, মতামত না। এখানে এখানে কি অর্থ? রায়ুন, রায় মানে সিদ্ধান্ত। এখানে, হ্যাঁ, সিদ্ধান্ত। বাংলাও কিন্তু আছে, রায় বলি না। জজ জি সাহেব রায় দিয়েছে, রায়ুন থেকে আসছে রায়। তো আমাদের সিদ্ধান্ত গৃহীত হলো আলা যাহাব, যেতে, যাওয়ার ক্ষেত্রে। কোথায়? ইলা দাহিয়া, শহরতলিতে। শহরতলির কোন স্থানে যাওয়ার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গৃহীত হলো। এবার সুন্দর হলো অনুবাদটা। জি। এইভাবে আমরা অনুবাদ করার চেষ্টা করবো। জি, সামনে চলি। فاكترينا مركبة ووصلنا من ساعتنا إلى মুরাক্কাবাতান না কিন্তু الضاحية শব্দটা কি? আবার একটু জি চিন্তা করে বলি, শব্দটা কি মুরাক্কাবাতান? عفوا مركبة
হ্যাঁ, মারকাবান, মাশাআল্লাহ। মারকাবাতান আরোহণের স্থান আর কি। فاكترينا مركبة ووصلنا من ساعتنا إلى الضاحية। জি। সামনে পড়বো আরো? এটা অনুবাদটা একটু করেন। ইকতারা ইয়াক্তারি অর্থটা, শাব্দিক অর্থটা তারা মানে হচ্ছে একটু বলে। আপনার ভাড়া করা। ভাড়া করা। ফাকতারাইনা মারকাবাতান বা ফাকতারাইনা একটি মারকাবাতান আমরা একটা আরোহণ বহর বহর। বাহন আমরা ভাড়া করলাম। জি। মিন সাআতিনা এবং আমরা আমাদের সময় বা যথাসময়ে ইলা দাহিয়াতি শহরতলিতে পৌঁছে গেলাম। আচ্ছা, ওয়াসালনা মিন সাআতিনা ইলা দাহিয়াতি। মিন সাআতিনা অর্থ হলো এখানে আহ আমাদের সময়। হ্যাঁ, সময় মতো একটা আছে, আর একটা হলো দেখলাম যেটা, ওটা হলো এটা একটা আপনার বাঘ খানার মতো আর কি। মিন সাআতিনা মানে দ্রুত আর কি। মিন সাআতিনা ইলা দাহিয়াতি, আমরা দ্রুত বা অল্প সময়ে কি বলতে পারি, অল্প সময়ে আমরা কাঙ্ক্ষিত সময় না, মানে এখানে উদ্দেশ্য হলো তাড়াতাড়ি যাওয়ার। আমরা দ্রুত সময় কি বলবো আমরা, দ্রুত সময়ে, দ্রুত সময়। হ্যাঁ দ্রুত সময়ে শহরতলিতে পৌঁছে গেলাম। এই হলো আপনার অনুবাদ। আচ্ছা, এরপরে আরেকজন পড়েন তো ভাই, আরেক ভাই পড়েন তো দেখি। জি, আল মাহমুদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। 4-5 ভাই না পড়লে তো এটা ভাল লাগবে না। 4-5 জন জি, পড়লে মনে হবে যে না বিসমিল্লাহির আমাদের রহমানির রহিম। ভাইরা পড়তে পারে। জি বলেন। وكنا أخذنا معنا الرز واللحم والتوابل والسمن হুম। والخضرة জি। وأخذنا قدرين وأوانيا وكنا علمنا أن في المحل خبازا فقلنا نشتري الرغيف فإن الرغيف فيه تعب. আচ্ছা, এই পর্যন্ত অনুবাদ করেন তো দেখি। অনুবাদ করেন তো দেখি ভাই। ভাই কি আছেন? আচ্ছা, আরেক ভাই পড়েন। ভাই হয়তো ব্যস্ত হয়ে গেছে অন্য কোনো সময়। ইব্রাহিম খলিল। জি ভাই, ইব্রাহিম ভাই পড়েন, অনুবাদ করেন আপনি এটার। কুন্না আখাযনা। জি, ইব্রাহিম খলিল ভাই আছেন? জি। জি পড়েন, অনুবাদ আমরা করেন। আমাদের সাথে আমরা নিলাম চাল, গোস্ত, মশলা, হ্যাঁ, হ্যাঁ। ঘি, সবজি। আচ্ছা। আরো নিলাম দুটি পাতিল হ্যাঁ। এবং দুটি পাত্র। কি? আর আমরা না, জানতে দুটি পারলাম পাত্র না। জি, আওয়ানিয়া মানে আওয়ানিন, এটা হচ্ছে ইনাউনের বহুবচন। আওয়ানিন দুটি পাত্র না, মানে আর আমরা একাধিক নিলাম পাত্র। জি একাধিক পাত্র। হ্যাঁ, আমরা কিছু বাসন জি। কোসন নিলাম। হুম। বাসন আর কাসন। জানতে জি বাসন টাসন নিলাম। আর আমরা জানতে পারলাম সেই স্থানে একটি রুটি বিক্রেতা আছে। হুম। আর আমরা অকুন্না আলিম না, এটাকে জানতে পারলাম না বলে আমরা বলতে পারি আমাদের জানা ছিল। আমাদের জানা ছিল সেখানে রুটি বিক্রেতা আছে। আমাদের জানা ছিল যে সেই মহল্লায় একজন রুটি বিক্রেতা আছে। জি মহল্লা, এই যে মাহাল্লুন মানে মহল্লা, মহল্লা বলি না, মহল্লা শব্দটা কিন্তু জি জি। আরবি। মহল্লা, পাড়া, মহল্লা, হ্যাঁ। আর আমরা জানতে পারলাম মহল্লায় একটি রুটি বিক্রেতা আছে। একটি না, একজন। জি। আমরা বললাম যে তাই আমরা আমরা বললাম, তাই আমরা আমরা বললাম নাস্তারির রগিফা, আমরা রুটি কিনবো, আমরা রুটি কিনে আনবো, আমরা রুটি কিনে আনবো, কিনে আনবো। হ্যাঁ। কিনে আনবো। ফাইন্না ফাইন্না রগিফা রাগীব, বিহি তাবুন, কেননা সেখানে রুটি অনেক কষ্টকর, মানে রুটি বানানো কষ্টকর। সেখানে লাগবে না, কারণ রুটি বানানো অনেক কষ্টের বিষয় কাজ। রুটি রুটি বানানো বানানো অনেক কষ্টের কাজ।
কষ্টের কাজ। আচ্ছা, এই দেখেন আখদা শব্দটা কিন্তু অনেক লাগে। যেমন আমরা খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, এই নিয়ে গিয়েছিলাম, এটা বলতে গেলে অনেক সময় আমরা বলি আতাইনা বিল আকলি, আতাইনা বিল আরুজি ওয়াল লাহমি ওয়াল আদাসি। আতাইনা দিয়ে বলি, অনেক সময় অন্য কিছু দিয়েও বলি, কিন্তু সবচেয়ে সুন্দর হলো আখালতু। আখালতু মা'না الرز والتوابل والعدس والأشياء الضرورية، প্রয়োজনীয় আরো জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আগের গুলো একটু ধরি তো দেখি। আমার বাজারে কোনো কাজ বাকি নেই, কে বলতে পারবে এই বাক্যটা? আমার বাজারে কোনো কাজ বাকি নেই। এক ভাই বলেন তো দেখি, আমার বাজারে কোনো কাজ বাকি নেই, এটা আরবিটা কি হবে? ما بقي لي من عمل في السوق. আচ্ছা মাশাআল্লাহ, আরেক ভাই বলেন তো। আমাদের কিতাবে একটা কি ছিল, ওটা কেউ বলতে পারবেন? লা মাশগুলান দিয়ে গেছিল নাকি মনে হয়, লা হ্যাঁ, মাশগুলান। না, মাশগুল মানে তো ব্যস্ত, আর একটা হলো আমার কোনো কাজ বাকি নেই। মা বাকিয়া লি শুগলুন ফিস সুক, মা বাকিয়া লি শুগলুন ফিস সুক। শুগলুন দেওয়া হয়েছিল আমল, হ্যাঁ, শুগলুনটাই কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, শুগল। আচ্ছা, কি ব্যাপার, আমি তো গ্রামে কোনো হোটেল দেখি না, দেখিনি, কে বলতে পারবে? কি ব্যাপার, ما আমি لي তো لم গ্রামে কোনো أرى হোটেল مطعما দেখিনি। في القرية. ما لي لا أرى في القرية ما مطعم. لي لم أرى مطعما في القرية. আচ্ছা বলেন, গ্রামে হোটেলের প্রয়োজন নেই। لا حاجة المطعم في القرية. لا حاجة لا المطعم في حاجة. القرية. আর একজন বলেন তো দেখি। হাজাতুনের সাথে কিন্তু ইলা আসে, হ্যাঁ। لا লা حاجة হাজাতে, হ্যাঁ مطعم. বলেন। লা হাজাতা ফিল ক্বরিয়াতি لا ইলাল حاجة মাতআম। للمطعم في القرية. হ্যাঁ, লা হাজাতা ফিল ক্বরিয়াতি ইলাল মাতআম, গ্রামে হোটেলের কোনো প্রয়োজন নেই। যদি বলি তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, কিভাবে বলবেন? لا حاجة لي إليك. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, লা হাজাতা লি ইলাইকা। অর্থাৎ যে জিনিসটার প্রয়োজন ওটার আগে ইলাটা দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আগে ইলাটা দিয়ে দিন। তোমাকে আমার খুব প্রয়োজন, বলেন তো। লাকা ইলাইয়া হাজাতুন। লাকা কেন, তোমাকে আমার ও, খুব প্রয়োজন। লি হাজাতুন ইলাইকা। হ্যাঁ, লি হাজাতুন শাদীদাতুন ইলাইক, মানে প্রচন্ড প্রয়োজন। লি হাজাতুন শাদীদাতুন ইলাইক। ইলাইক। ইন্নানি ফি মাসাতিল হাজা ইলাইক, এটা কি হবে? ইন্নালি, হ্যাঁ হবে, ইন্নালি ইন্নানি হাজাতুন। ফি মাসাতিল হাজাতি, ইন্নানি ফি মাসাতিল হাজাতি ইলাইক। মাসাতিল হাজা, মাসটা লাগানো দরকার নেই, আপনি সরাসরি বলতে পারেন যে ইন্নালি হাজাতুন ইলাইক, ইন্নালি হাজাতুন ইলাইক, ইন্নালি হাজাতুন ইলাইক, তোমাকে আমার খুব প্রয়োজন। ইয়া রব। আচ্ছা, আমার মাপের একটি জুতা দেখান, অথবা আমার মাপের একটি জামা দেখান, এই টাইপের বাক্য বলেন তো দেখি। আমার মাপের একটি জামা দেখান, আমার মাপের একটি মিন জুতা দেখান। ফাদলিক আখরিজ লি হিদাআন হিদাআন মুতাবিকি। মুতাবিকান লি, কি বলবো আমরা? মিন ফাদলিক। মুতাবিকান। আরেকটা বলছিলাম আখরিজ লি হতে পারে, আবার আরেকটা কি হতে পারে? আরিনি, আরিনি হিদাআন আরিন। মুতাবিকান, আরিনি হিদাআন মুতাবিকান লি,
مطابقا لي أرني حذاء مطابقا لي আর দেওয়ার ক্ষেত্রে আমরা যদি ইয়ার সাথে ভদ্রতার সাথে বলতে যাই কি 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 দিয়ে শুরু করব? যেমন আমাকে এক গ্লাস পানি দিন, বা আমাকে একটি জামা দেখান। তাফাদ্দল। না, তাফাদ্দল তো দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে এই এই তাফাদ্দল তো হচ্ছে মানে কাউকে দেওয়ার ক্ষেত্রে। আর যদি আমি চাই, মিন ফাদলিক, মিন মিন ফাদলিক। من فضلك أخرج لي حذاء مطابقا لي من فضلك أعطني كوبا من الماء من فضلك أعطني قليلا من المال আমাকে কিছু টাকা দিন, দয়া করে আমাকে কিছু টাকা দিন। এই দয়া করে বলার জন্য আমরা মিন ফাদলিক ব্যবহার করতে পারি। এরপরে আরো কিছু আছে, লাউ সামাহতাও ব্যবহার করতে পারি, সামিহনি ব্যবহার করতে পারি, আরজুকা ব্যবহার করতে পারি। তবে কিছু হচ্ছে আপনার মাপ চাওয়ার ক্ষেত্রে, আপনি আমাকে দয়া করেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াফু আন্নি আরজুক, ওয়াফু আন্নি আরজুক, অথবা লাউ সামাহত, আমাকে যাওয়ার অনুমতি দিন, ইদান লি বিল খুরুজ, লাউ সামাহত, লাউ সামাহত ইদান লি বিল খুরুজ, আগেও বলতে পারি লাউ সামাহত ইদান লি বিল খুরুজ। যেভাবে পিছনে পড়া ভুলে গেলে হবে না আমাদের, হ্যাঁ, পিছনের যেই ব্যবহারগুলো গিয়েছে প্রত্যেকটা ব্যবহার আমাদের জন্য খুবই উপকারী। এগুলো কথাবার্তা বলার ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে সব জায়গায় আসবে। এরপরে হলো সুকুনে তাহকিক ছিল আপনাদের, সুকুনে তাহকিকটা কেউ বলতে পারবেন? সুকুন শব্দটা এটা আপনার মুজাক্কার মুয়ান্নাস দুটাই হয় কিনা, নাকি শুধু মুজাক্কার হয়, কে বলতে পারবেন? দুইটাই হয়। জি, মুজাক্কার মুয়ান্নাস দুই ক্ষেত্রেই ব্যবহার আছে। মসজিদ আমার বাড়ির নিকটেই, কিভাবে বলবো? আল মসজিদু আল কারিবুন মসজিদু করিবুন মিন বাইতি। হ্যাঁ, মাশাআল্লাহ, এই মিন বাইতি যে বলছেন তারটা ঠিক আছে। আল মসজিদু করিবুন মিন বাইতি। ওস্তাদ ওই ক্লাসের পরে ঈদের বন্ধের কারণে আর পড়াই হয় নাই, দেখা হয় নাই। হুম, আসলে একটু একটু দেখা দরকার। আপনার ধরেন পুরাটা না দেখেন, এই যে বাক্যগুলো কমপক্ষে আপনাদেরকে প্রত্যেক ক্লাসে আলাদা করে দেওয়া হয়েছে, ওই বাক্যগুলো দেখলেও মোটামুটি মনে করেন যথেষ্ট। আর এগুলো দেখতে তো অনেকক্ষণ লাগে না, এগুলো মনে করেন 5 মিনিট সময় নিলেই, 10 মিনিট সময় নিয়ে দেখলেই হয়ে যায়। অনেক সময় আছে না, আমরা বাসে করে কোথাও যাচ্ছি, মানে পড়ালেখার পরিবেশ তৈরি না থাকলে পরিবেশ অনেক সময় তৈরি করতে একটু কঠিন হয়, যে বই খাতা নিয়ে বসা এটা কঠিন। কিন্তু বাসের মধ্যে বসে আছেন, তখন মোবাইলের মধ্যে, পিডিএফ এর মধ্যে, অথবা আপনার একটা নোটের মধ্যে যদি ওই শব্দগুলো লেখা থাকে, ওগুলো একটু যাত্রাপথে দেখে নিলেন, চোখ ভুলাইলেন, এটা সহজ। কিন্তু যাত্রাপথে গাড়িতে অথবা ট্রেনে এই আপনার কাজ করা অনেক ক্ষেত্রে সহজ। যেমন আমাদের মুফতি তকি উসমানী সাহেব হুজুর, উনি একটা তাফসির এবং আরো কিছু গ্রন্থ লিখছেন হচ্ছে আপনার বিমানের যাত্রাপথে। তো এইভাবে আমরা ওনার মতো অত বড় কাজ না করতে পারি, কিন্তু কমপক্ষে আমাদের যে পড়াগুলো আছে এগুলো তো পিছনে একটু রিভাইজটা চোখ বোলাতে পারি, ঠিক না? জি, আরেকটা আসেন, আরেকটা জিজ্ঞেস করি, এরপরে আমরা মূল পড়ায় চলে যাব। আচ্ছা বলেন সহজে একবারে, আমি আগে আগে ঘুমাই এবং আগে আগে উঠি, কে বলতে পারবে? আনামু মুবাক্কিরান আনামু মুবাক্কিরান ওয়া আকুমু ওয়াস্তাইকাযু وأقوم مبكرا في আনা আনামু মুবাক্কিরুন ফিল মুবাক্কিরান লাইল ওয়াস্তাইকাযু মুবাক্কিরান। الليل وأقوم مبكرا في الصباح أنام صباحا مبكرا في الليل وأقوم مبكرا في الصباح। আমি আল্লাহর নামে الصباح এবং তার স্মরণে ঘুমাই, এটা বলেন, আমি আল্লাহর নামে এবং তার স্মরণে ঘুমাই। আনামু আনামু বিসমিল্লাহি আলা তাআলা ওয়া যিকরিল্লাহি যিকরিহি। على اسم الله وذكره আনামু আলা ইসমিল্লাহি ওয়া যিকরিহি। আচ্ছা, আমি শিক্ষকের আদেশ মতো লেখালেখি করি।
আকতুবু আকরাউ ওয়া আকতুবু أكتب মা ইয়া'মুরু বিহিল মুআল্লিম। أكتب الكتابة بحكم الأستاذ আচ্ছা, যিনি এটা বলছেন ওনারটা সুন্দর হয়েছে, কিতাবের অনুযায়ী হয়েছে। সবারটাই ভালো হয়েছে মাশাআল্লাহ, কিতাবের অনুযায়ী উত্তরটা হয়েছে, এটা আরো সুন্দর হয়েছে। মা ইয়া'মুরু বিহিল আকরাউ মুআল্লিম। ওয়া আকতুবু মা ইয়া'মুরু বিহিল মুআল্লিম, আকরাউ ওয়া আকতুবু মা ইয়া'মুরু বিহিল মুআল্লিম। এমনি জি শাব্দিক অনুবাদ হচ্ছে শিক্ষক যা আদেশ করেছেন আমি তা লিখেছি এবং লিখি এবং পড়ি। আর আমরা একটু অনুবাদটাকে সাবলীল করে কি বললাম, শিক্ষকের আদেশ মতো আমি লিখালিখি পড়ালেখা করি, অথবা লিখালিখি করি পড়ালেখা করি, শিক্ষকের আদেশ মতো আমি পড়ালেখা করি। جي ما شاء الله، الله يبارك فيكم جميعا يا إخوتي الكرام. نعم، اليوم نحن سنبدأ الآن القراءة الجديدة، يعني القصة الجديدة، وهي قصة جئتكم من عند خير الناس. هذا اسم القصة، جئتكم من عند خير الناس. جي একজন পড়েন তো দেখি। জি এক ভাই পড়েন। ইব্রাহিম জি ইব্রাহিম ভাই, আপনি তো সব কাজেই আগে থাকেন মাশাআল্লাহ, আল্লাহ ইবারিক ফিক। জি জিতুকুম মিন ইনদি খায়রুন নাস। খায়রু হবে শব্দটা, খায়রিন নাস। খায়রুন خير নাস। الناس خير খয়রিন না। হ্যাঁ, যারা খয়রিন বলেছেন তারা কেন বললেন খয়রিন, আর ইব্রাহিম ভাই আপনি কেন খয়রন নাস বললেন বলেন। খায়রি মুজাফিলে মুজাফ হয়েছে। خير مضاف إليه আচ্ছা, مضاف মাশাআল্লাহ। আর ইব্রাহিম ভাই খয়রা কেন বলেছেন? উনি ভুলে ভুলে বলছি যে ওই যে জিতুকুমের কারণে। আচ্ছা মাশাআল্লাহ, জি চলেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গুজওয়াতিন। কি গজওয়াতি তারিফুনা শব্দটা? ফি ফি গাজওয়াতিন। ফি গাজওয়াতিন। কি গজওয়াতিন, জি পরে। هل تعرفون ما هي الغزوة؟ لعلكم تعلمون أن المسلمين كانوا يخرجون للجهاد في سبيل الله وكانوا يقاتلون المشركين والكفار لوجه الله تعالى. ওয়াল কুফার ই হবে। জি والكفار জি ওয়াল কুফার। হ্যাঁ দৌড়াদৌড়ি করে। হ্যাঁ চলেন। জি والمشركين والكفار لوجه الله تعالى ولعلكم تعلمون فضيلة الجهاد في سبيل الله. জি وكان النبي صلى الله عليه وسلم يخرج أحيانا مع المسلمين وأحيانا يمكث في المدينة لشغل হুম أو مصلح মুসলাহাত। মাসলাহাতিন, শব্দটা مصلحة. হচ্ছে মাসলাহাতিন। হ্যাঁ وبعث جندا من ওয়াবা বাআসা ويبعث নাকি ওয়া বাআসু। হ্যাঁ ويبعث جندا من المسلمين. আচ্ছা, আর একজন অনুবাদ করেন তো দেখি, আরেক ভাই। জি আরেক ভাই অনুবাদ করেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। خرج رسول الله صلى الله عليه وسلم من غزوة সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হবে, হ্যাঁ শব্দটা স্পষ্ট করে বলি, সাল্লাল্লাহু আলাইহি خرج رسول ওয়াসাল্লাম, الله صلى দুইটাই। الله عليه وسلم হুম, في غزوة ফি গাজওয়া, غزوة ফি হবে কেন, এক এক জের কে বানাইলো? হ্যাঁ غزوة ফি গাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গজওয়ায় বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গজওয়ায় বের হলেন। জি هل تعرفون ما هي الغزوة؟ মা হিয়াল গাজওয়াতা হবে। ما هي الغزوة؟ গাজওয়া
তো টু মা হিয়াল গাজওয়াতু। হাল তারিফুনা, তোমরা কি জানো সেই গজওয়া কি? হ্যাঁ, তোমাদের কি জানা আছে গজওয়া কি? হ্যাঁ, লাআল্লাকুম তা'লামুনা আন্নাল মুসলিমুনা কানু ইয়াখরুজুনা ইয়াখরুজ আন্নাল মুসলি আন্নাল মুস আন্নাল মুসলিমিনা হ্যাঁ আহ, কানু ইয়াখরুজুনা লিল জিহাদি ফি সাবিলিল্লাহি। এইটুকু অনুবাদটাকে করি। লাআল্লাকুম, সম্ভবত তোমরা, তারিফুনা, আহ, জেনে থাকবে যে আন্নাল মুসলিমুনা, আন্নাল মুসলি মুসলিমিনা, হ্যাঁ আন্নাল মুসলিমিন আন্নাল আন্নাল মুসলিমিনা, জি, মুসলিমরা কানু ইয়াখরুজুনা লিল জিহাদি, আল্লাহ রাস্তার জিহাদে বের হয়। ওয়া কানু, হয় নাকি অন্য অনুবাদ হবে? কানু আছে কিন্তু। বের হতো। হ্যাঁ, বের হতো, জি। ওয়া কানু ইয়া, আচ্ছা, স্ক্রিনটা একটু ছোট লাগতেছে আমার কাছে, আমি মানে কম্পিউটারে বসে আছি তো। আহ, এখন দেখেন ঠিক আছে? জি জি, এখন ঠিক আছে। জি, বলেন। মনে হয় পেজটা চেঞ্জ হয়ে গেছে। জি, এখন বলেন। في سبيل الله وكانوا يقاتلون المشركين والكفار لوجه الله تعالى। এবং মুশরিক এবং কাফিরদের ইউকাতিলুনা, বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করতেন, লড়াই করে, লিওয়াজহিল্লাহি লড়াই করে তাআলা, না, লড়াই করতো। করতো, আচ্ছা, আল্লাহ তাআলার জন্য করতেন, করতেন। করতেন। জি, সম্মানিত মানুষদের ক্ষেত্রে আমরা করতো না বলে কি বলবো? করতেন হ্যাঁ, করতেন আমাদের অনুবাদগুলোর মধ্যে আমাদের শ্রদ্ধাবোধ যেন থাকে, ঠিক? যেমন ধরেন, যদি কোনো সম্মানিত মানুষ হয় তখন সে না বলে আমরা বলবো তিনি, জি। যে না বলে বলবো যিনি। এইভাবে আমাদের সম্মানসূচক শব্দগুলো, এগুলো অনুবাদের ক্ষেত্রে লক্ষণীয়। জি। ওয়ালাআল্লাকুম তা'লামুনা ফাযীলাতাল জিহাদি ফি সাবিলিল্লাহি। এখানে কি আমরা তোমরা বলবো না আপনারা বলবো? মানে সাধারণত আমরা, না, এখানে তো তোমরা তোমরা এখানে তো ছাত্রদেরকে উদ্দেশ্য আচ্ছা, বলা, তো, তোমরা, পাঠকদের। লাআল্লাকুম তা'লামুনা, তোমরা জেনে থাকবে ফাযীলাতিল হয়। জিহাদ, জিহাদের আল্লাহ রাস্তায় জিহাদ করার ফজিলত। হ্যাঁ, ওয়া কানা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকানা নাবী ইয়া কেন হবে? কানা রিসিন আন্নাবিয়্যু। وكان كان وكان النبي صلى الله عليه وسلم يخرج أحيانا مع আহিয়া না কেন? আহিয়া, أحيانا জি। أحيانا مع المسلمين، وأحيانا يمكث في المدينة لشغل أو হ্যাঁ, তাহাতিন। أو مص- মাসলাহাতে। مصلحة، জি। ويبعث জুনদান মিনাল মুসলিমিন। جندا من المسلمين। আচ্ছা। وكان النبي صلى الله عليه وسلم يخرج أحيانا مع المسلمين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াখরুজু আহিয়ানান মানে এটা তো প্রায় না, এটা আগে গেছে কিন্তু, হ্যাঁ, কখনো কখনো। কখনো কখনো। কোনো আচ্ছা, সময় কোনো কোনো সময় মুসলমানদের সাথে বের হতেন। ওয়া জি। আহিয়ানান ইয়ামকুসু ফিল মাদিনাতি, এবং কখনো কখনো মদিনায় অবস্থান করতেন। লি লিশুগুলিন আও মাসা মাসলাহাতিন। মাসলাহাতিন, আও মাসলাহাত, জি। ওয়া ইয়াবআসু জুন জুনদান মিনাল জুনদান মুসলিমিন। মিনাল মুসলিমিন। আহ মানে মাঝে মাঝে তিনি মুসলমানদের সাথে বের হতেন, আবার মাঝে মাঝে মদিনায় অবস্থান করতেন লিশুগুলিন, ব্যস্ততার কারণে, আও মাসলাহাতিন, কোনো মাসলা মানে কোনো অবস্থার প্রেক্ষিতে। ওয়াইয়াবাহাসু, এইটুকুর অর্থ করতে পারছি না, এই শেষ। বাস্তু পাঠাতেন ওয়াবাআতু জুন্দান এবং জুন্দান মুসলিম সেনাদলদেরকে পাঠাতেন। পাঠাতেন। মুসলিম সেনাদলকে পাঠাতেন। মুসলিম সেনাদলকে পাঠাতেন। আচ্ছা, আমরা এটা আবার একটু অনুবাদ করি। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন, শুরু থেকে, জিতুকুম মিন ইনদি খাইরিন নাস, আমি তোমাদের কাছে এসেছি সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন, খারাজা মানে বের হওয়া, এটা তো আগেই জানি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে বের হলেন বা এক গজওয়ায় বের হলেন। হাল তারিফুনা মা হিয়াল গাজওয়া, তোমাদের কি জানা আছে গজওয়া কি জিনিস বা গজওয়া কাকে বলে? লাআল্লাকুম তা'লামুন আন্নাল মুসলিমিনা কানু ইয়াখরুজুনা লিল জিহাদি ফি সাবিলিল্লাহ, তোমাদের হয়তো জানা আছে, এই হয়তো জানা আছে, লাআল্লাকুম তা'লামুন, লাআল্লাকুম তাকরাউন, এই লাআল্লা দিয়ে আমরা অনেক বাক্য বানাতে পারি। ইউ মে নো, এই ইউ মে নো এটার আপনার আরবি হচ্ছে লাআল্লাকা তা'লামু। লাআল্লাকুম তা'লামুন, তোমাদের হয়তো জানা আছে, আন্নাল মুসলিমিন, যে মুসলিমরা, কানু ইয়াখরুজুনা, বের হতো। এই কানু ইয়াখরুজুনার ফাইল হচ্ছে আল মুসলিমুন, হুম, হুম জমির, যেটা ফিরেছে মুসলিমের দিকে। লিল জিহাদি, কি জন্য বের হতেন? জিহাদে। কোথায়? ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি, এটার মুতাআল্লিক বা এটার সম্পর্ক হচ্ছে লিল জিহাদ, জিহাদের সাথে, হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতেন। ওয়া কানু ইউকাতিলুনা আল মুশরিকিনা ওয়াল কুফারা লিওয়াজহিল্লাহ, আর তারা লড়াই করতেন আল মুশরিকিনা, মুশরিকদের বিরুদ্ধে। এই কাতালা ইউকাতিলু বাবে মুফাআলার যে সিগাগুলো, এগুলোর সাথে কোনো আপনার ফেলা আসে না, হ্যাঁ? যদিও বাংলাতে সেলার সাথেই অর্থটা হয়। যেমন সে আমার সাথে ঝগড়া করেছে, যা দালা নি সরাসরি হবে, মাই হবে না, মাই হলে ভুল হবে। ওয়াজাদিল হুম বিল্লাতি হি আহসান, কোরআনে কি আছে? ওয়াজাদিল হুম, ওয়াজাদিল মাহুম না, আপনি তাদের সাথে তর্ক করুন উত্তম পন্থায়। ওয়াজাদিল হুম মাহুম না, ওয়াজাদিল হুম বিল্লাতি হি আহসান, ওই পন্থায় যেটা হচ্ছে উত্তম। তো এই এরকম আর কি। তো বাবে মুফাআলার যেই ফেলগুলো দুজনের মাধ্যমে সম্পাদিত হয়, অর্থাৎ একা একা হয় না, ওগুলোর সাথে মা আসবে না। যেমন ধরেন লড়াই করা, ঝগড়া করা, এরপরে আছে হচ্ছে আরো যেগুলো আছে দুইজনের মাধ্যমে সংগঠিত হতে হয়, একা না। যেমন ঝগড়া একজন হয় না, দুইজন লাগে। লড়াই একা একা করা যায় না, আরেকজন লাগে। এগুলোর ক্ষেত্রে আপনার আহ কোনো কিছু আসবে না। আরেকটা হলো, আমি তার সাথে সফর করেছি, তো সফর তো একাও হয়, আবার কারো সাথেও হতে পারে, এক্ষেত্রে আমরা মা লাগাতে পারি। আচ্ছা, তাহলে এবং তারা কি করত? মুশরিকদের বিরুদ্ধে লড়াই করত। এখানে সাথে না বলে মুশরিকদের বিরুদ্ধে বললে সুন্দর হয় অনুবাদটা। কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতেন। কি জন্য? লিওয়াজহিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়ালাআল্লাকুম তা'লামুন, হয়তো তোমরা জানো, ফাদিলাতাল জিহাদ, আল্লাহ রাস্তায় জিহাদের ফজিলত, ফি সাবিলিল্লাহ। وكان النبي صلى الله عليه وآله وسلم يخرج أحيانا مع المسلمين, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মুসলিমদের সাথে বের হতেন। ওয়াহিয়ানান ইয়ামকুসু ফিল মাদিনাতি, আবার কখনো তিনি মদিনায় অবস্থান করতেন। লিশুগলিন, কোনো ব্যস্ততার জন্য, অথবা আও মাসলাহাতিন, কোনো কাজের জন্য। শুগলুন মাসলাহাতুন কাছাকাছি অর্থ, কাজ অথবা কোনো ব্যস্ততার জন্য। কোনো ব্যস্ততা, আমরা প্রথমটাকে ব্যস্ততা বলি, পরেরটা কাজ বলি।
কোনো কল্যাণমূলক কাজ। এই অনুবাদটা সুন্দর হয়েছে, কল্যাণমূলক কাজ। মাসলাহাতুনের অর্থ কি করবো আমরা? কল্যাণমূলক কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি মুসলিম জামাতের সাথে বের হতেন, মুসলিম সেনাদলের সাথে বের হতেন। আবার কখনো কখনো তিনি কোনো ব্যস্ততা কিংবা কোনো কল্যাণমূলক কাজের উদ্দেশ্যে মদিনায় অবস্থান করতেন। ওয়াবাআসু জুনদাম মিনাল মুসলিমিন, এবং মুসলিম সেনাদলকে প্রেরণ করতেন, মুসলিম সেনাদলকে প্রেরণ করতেন। আচ্ছা, সামনে পড়ি আরেকজন। আরেকজন পর্যন্ত ভাই। فالغزوة ما خرج فيها رسول الله صلى الله عليه وسلم في جند من المسلمين للجهاد في سبيل الله. نعم، فخرج رسول الله صلى الله عليه صلى الله عليه وسلم في غزوة ورجع عنها في الظهيرة وكانت في الظهيرة، أيام الصيف. في الظهيرة، في الظهيرة وكانت أيام الصيف، فأراد رسول الله صلى الله عليه وسلم أن يستريح، وليس في البرية مكان يستريح فيه الإنسان إلا الشجر، إلا وليس الشجر র বলেন, হ্যাঁ, অথবা ইল্লা শাজারু বলতে পারেন বদল হিসেবে, র বললে সুন্দর। জি, إلا পরে الشجر وليس في البرية في بلاد العرب شجر كثير وليس فيها إلا سمر সামুরা। فنزل. জি, এবার পর্যন্ত দেখি। ফাল গাজওয়াতু, فالغزوة غزوة হলো ما خرج فيها رسول الله صلى الله عليه وسلم في جند من المسلمين, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাদের সাথে যেতেন লিল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। না, জি, فخرج رسول الله صلى الله عليه وسلم في غزوة. হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গাজওয়ায় বা কোন এক যুদ্ধে গেলেন। ওয়ারাজা আনহা ফি ফি যাহিরাতি, এবং সেখান থেকে দুপুরে ফিরলেন। জি, ওয়াকান দ্বিপ্রহরে ফিরে আসলেন। দ্বিপ্রহরে ফিরে আসলেন। ওয়াকানাত আইয়ামুস সাইফি, আর তা তখন ছিল তখন ছিল গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল, শব্দটা হচ্ছে গ্রীষ্ম, মফালাটা উচ্চারণে আসে না। জি, জি, তখন ছিল গ্রীষ্মকাল। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াস্তারিহা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করার ইচ্ছা করলেন। ওয়ালাইসা ফিল বাররিয়াতি মাকানুন, মরুভূমিতে এমন কোন স্থান ছিল না ইয়াস্তারিহু ফীহিল ইনসানু ইল্লা শাজার, যেখানে ইল্লা শাজারা, যেখানে মানুষ বিশ্রাম করবে, কিন্তু একটি গাছ ছিল না। এটার অনুবাদটা আমরা একটু প্র্যাকটিস করব। এটা একটা মনে করেন আজকে আমাদের বাক্য দেওয়া হলো, এই বাক্য অনুযায়ী আমরা বাক্য বানাবো কিছু। এটা একটা সুন্দর ব্যবহার। ওয়ালাইসা ফিল বারিয়াতি ফি বিলাদিল আরব, না, এর আগেরটা ওয়ালাইসা ফিল বারিয়াতি মাকানুন ইয়াসরিহু ফিল ইনসান ইল্লা শাজারা। এটা নিয়ম হচ্ছে এই যেখানে আপনারা ইল্লা পাবেন, হরফুল ইস্তিসনা, এখানে কি করবেন? এখানে লামে নফি থাকবে, দেখবেন হয় লামে নফি থাকবে, অথবা মা থাকবে, অথবা হাল থাকবে, প্রশ্ন থাকবে, কিন্তু এই প্রশ্নটা আসবে হচ্ছে এই আপনার নফির অর্থে। হ্যাঁ, তো এইভাবে থাকবে আর কি। তো আমরা কি করব? দুটাকে বাদ দিয়ে দিব, লামে নফি অথবা লামে নফির কায়েম মাকাম যেই ইয়াগুলো হরফ গুলো থাকবে ওটাকে বাদ দিব, আর ইল্লাকে বাদ দিব। দুইটাকে বাদ দিলে দেখেন কি থাকে। এখানে লাইসা আছে, তো লাইসা এটাও নফি, ওই লামে নফির কায়েম মাকাম আছে। লাইসা ফিল বারিয়াতি মাকানুন ইয়াস্তারিহু ফিল ইনসান ইল্লা শাজারা, তো লাইসাকে বাদ দেন, ইল্লাকে বাদ দেন, তাহলে থাকে কি? ফিল বারিয়াতি মাকানুন ইয়াস্তারিহু ফিহিল ইনসান আশ-শাজারু, ফিল বারিয়াতি মাকানুন ইয়াস্তারিহু ফিহিল ইনসান আশ-শাজারু। তাহলে অর্থ কি হয়? ফিল বারিয়াতি, মরুভূমিতে, মাকানুন এমন একটি স্থান আছে যাতে মানুষ বিশ্রাম করে। সেই স্থানটা কি?
স্থানটার নাম কিন্তু বলা হয়নি, সেটা হলো আশফাজারা, গাছ। মরুভূমিতে মানুষের বিশ্রামের জন্য গাছ আছে, এটা হলো আপনার অনুবাদ। তো এখানে যেহেতু ইল্লা দিছে এবং লা দিছে, তার মানে এখানে তাকিদের জন্য আনছে। তো তাকিদের অনুবাদটা আমরা করবো এইভাবে যে মরুভূমিতে গাছ ছাড়া বিশ্রামের কোনো স্থান নেই। মরুভূমিতে গাছ ছাড়া বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গা নেই। জি, সামনে বলি। وليس في البرية في بلاد العرب شجر كثير। আর আরব দেশের মরুভূমিতে অনেক গাছ নেই। ওয়ালাইসা ফিহা ইল্লা সামর, তবে একটি বাবলা গাছ ছিল। না, একটি না, এখানে উদ্দেশ্য হলো বাবলা গাছ আছে। বাবলা গাছ একটি না, মানে বাবলা গাছ এই শ্রেণীর গাছ অনেক আছে মরুভূমিতে। মানে বাবলা গাছই সাধারণত আছে, অন্য কোনো গাছ নেই, এটা উদ্দেশ্য। ওয়ালাইসা ফিল বাররিয়াতি ফি বিলাদিল আরব, আরব দেশগুলোর স্থল ভাগে, বাররিয়াত শব্দের অর্থ স্থল ভাগ, এখানে উদ্দেশ্য হলো মরুভূমি। হ্যাঁ, আরব দেশের মরুভূমি বা স্থলে বিশ্রাম নেওয়ার মতো বাবলা গাছই আছে। প্রচুর গাছ নেই, পর্যাপ্ত গাছ নেই, শুধুমাত্র বাবলা গাছ রয়েছে, অথবা বাবলা গাছ ছাড়া। সামনে চলেন। আচ্ছা, এই পর্যন্ত আমি একটু পড়ি। হ্যাঁ, তাহলে ফাল গাজওয়াতু মা খারাজা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাল গাজওয়া এটা হলো মুবতাদা, আর পরের পুরো বাক্য হচ্ছে খবর। ঠিক আছে, আল গাজওয়া মুবতাদা, মা খারাজা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুনদিন মিনাল মুসলিমিন লিল জিহাদি ফি সাবিলিল্লাহ, পুরোটা হলো খবর। গাজওয়া হলো, সুতরাং গাজওয়া হলো যে যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বের হতেন, মুসলিম সেনাদলের সাথে স্বয়ং তিনি বের হতেন। গাজওয়া হলো যে যুদ্ধে মুসলিম সেনাদলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বের হতেন, তাহলে এটাকে বলে গাজওয়া। তো আমরা জানি ইসলামের ইতিহাসে কিছু যুদ্ধ ছিল যেখানে স্বয়ং সেনাপতির দায়িত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবার কিছু যুদ্ধ ছিল যেখানে সেনাপতির দায়িত্বে অন্যরা ছিলেন। তো যেই যুদ্ধগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন, সেনাপতি নিজে ছিলেন, সেটাকে বলে গাজওয়া। আর যেখানে সেনাপতি তিনি ছিলেন না, সেটাকে বলে অন্য নামে, হ্যাঁ, সারিয়া, না, সারিয়াম বলে। আবার আরেক ধরনের যুদ্ধ আছে, হলো এটাকে মানে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। একই জিনিস একটা অনুপস্থিত থাকার কারণে এটার নাম চেঞ্জ হয়ে যায়। একই জিনিস দেখবেন যে এক এক জায়গার ভিন্নতার কারণেও নাম চেঞ্জ হয়ে যায়। যেমন নদী, ওই একই নদী ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দিয়ে গেছে, তো এক এক জায়গায় যায় এক এক নাম ধারণ করছে। ইন্ডিয়াতে হয়েছে গঙ্গা, বাংলাদেশে হয়েছে পদ্মা, এরকম। তো আর একটা প্রকার আছে হলো ইকদামি, আর হচ্ছে দিফাই। এটাকে বর্তমান মিলিটারি সায়েন্সে বা মিলিটারি পরিভাষায় বলা হয় অফেন্সিভ আর ডিফেন্সিভ। এই দুই প্রকার যুদ্ধ, এটা ইসলামের যুগেও ছিল, আগের যুগেও ছিল, ইসলাম পূর্ববর্তী যুগে, এবং এখনো আছে বর্তমানে। একটা হলো অফেন্সিভ ইকদামি, আর একটা হচ্ছে ডিফেন্সিভ প্রতিরক্ষামূলক, সেটাকে বলে হচ্ছে দিফাই। তো ইকদামি বা আক্রমণাত্মক বা অফেন্সিভ, এই যুদ্ধগুলো করে শক্তিশালী রাষ্ট্রগুলো। সাধারণত তারা যদি কোনো রাষ্ট্রকে তাদের বিরুদ্ধে হুমকি মনে করে, তখন আগে বেড়ে হামলাগুলো করে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোমা ফালানো হয়েছিল, ওটা ছিল অফেন্সিভ। এরও আগে জাপান অবশ্য আগে যে আক্রমণ করেছে এক জায়গায়, কিন্তু এটা একটা অফেন্সিভ ছিল পারমাণবিক বোমার ক্ষেত্রে, আগে বেড়েই তাদের আপনার চক্রান্তকে রুখে দেওয়া। এমনি ভাবে রাশিয়া যে ইউক্রেনে আক্রমণ করেছে, এটাও সে মনে করেছে যে ইউক্রেন তার জন্য একটা হুমকি। এখানে ন্যাটোর সদস্য যদি সে হয়ে যায়, তাহলে তার জন্য এটা একটা হুমকি স্বরূপ। এই জন্য সে আগে বেড়েই তাকে আক্রমণ করে তার যেই চক্রান্ত গুলো ছিল এগুলোকে রুখে দিয়েছে বা রুখে দেওয়ার চেষ্টা করেছে। আর ইউক্রেন যে যুদ্ধটা করছে এটা হলো অফেন্সিভ। ঠিক ইরান ইসরায়েলের যে যুদ্ধ হলো কয়েকদিন আগে, ইরান ইসরায়েল আমেরিকা, এটাও ছিল হচ্ছে আপনার ইরানের পক্ষ থেকে ছিল ডিফেন্সিভ দিফাই, আমেরিকার পক্ষ থেকে ছিল অফেন্সিভ। তাহলে আমরা দেখলাম যে শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের হামলার একটা উদ্দেশ্য থাকে, যে সে যদি মানে আশঙ্কা করে তাহলে করে। তো ইসলামে ওটা ছিল। শুরুর যুগে যখন দুর্বল ছিল তখন ছিল দিফাই, আর যখন ইসলাম শক্তিশালী হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো অঞ্চলকে তাদের বিরুদ্ধে হুমকি মনে করতেন, তখন ওখানে গিয়ে আগেই প্রতিরোধ গড়ে তুলতেন। তো বর্তমান বিশ্বের যুদ্ধের যে সংজ্ঞা, ওটা ইসলামী যুগে ছিল না। বর্তমান বিশ্বের যুদ্ধের সংজ্ঞা মানে হচ্ছে আপনার হানাহানি, মারামারি, রক্তপাত ঘটানো। কিন্তু ইসলামী যুগে যুদ্ধের সংজ্ঞাটা ছিল শান্তি প্রতিষ্ঠার জন্য।
এবং তাদের আপনার যেই অন্যায় প্রতিরোধকে মূলোৎপাটন করা, এটাই মূলত উদ্দেশ্য ছিল। এবং আমরা যদি ইসলামী ইতিহাস দেখি, যুদ্ধ সেখানে কোনো সাধারণ মানুষদেরকে আপনার করা হতো না, লিপ্ত করা হতো না, বরং সাধারণ মানুষদের অনেক বাহিরে যে আলাদা একটা স্থানে যুদ্ধ হতো। এখানে শুধু সেনাদলরা থাকতো, মুসলিম সেনাদল, আর বিপরীত পক্ষে আপনার অন্য সেনাদল, কাফের সেনাদল। এছাড়া ওই সাধারণ মানুষের ওখানে কোনো মানে যাওয়ার সুযোগই ছিল না। অনেক যুদ্ধে লোকালয় থেকে অনেক দূরে হতো, আর লোকালয় গুলো যদি ঘেরাও দেওয়া হতো, এটাকে বেষ্টনী দেওয়া হতো, বা আপনার আহ, লোকালয় যদি কোনোগুলো থাকতো, ওইটাকে আপনার যেটাকে বলে আর কি, ঘেরাও করা, ঘেরাও করা হতো। তো ঘেরাই করার পরে সৈন্যবাহিনীরা যখন বেরিয়ে আসতো তখন যুদ্ধ হইতো। তো কোনো সাধারণ মানুষকে টার্গেট করে কোনো যুদ্ধ হয়নি। কিন্তু বর্তমান বিশ্বে আপনার আমেরিকা এবং ইসরায়েলের এবং গুপ্তচর ভিত্তি করে সাধারণ মানুষদেরকে আক্রমণ করে এটাকে দেখানো হচ্ছে মুসলিমরা করছে, মুসলিমদের আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য। এরকম বিভিন্ন ধরনের চক্রান্ত আছে, আমরা এগুলো থেকে সঠিক যেই ইসলামের দিক নির্দেশনাগুলো আছে, যেহেতু বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা নেই, এই জন্য এগুলো আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে। তা আমরা সঠিক সিরাত পড়ে আমরা এগুলো জানার চেষ্টা করি। তো প্রাসঙ্গিক ক্রমে আমাদের কথাগুলো চলে আসলো, তাই বলে ফেললাম। জি, ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন ওয়া রাজা'a আনহা ফি যাহিরাতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গাজওয়ায় বের হলেন, এক যুদ্ধে বের হলেন, এবং দ্বিপ্রহরের সময় তিনি সে যুদ্ধ থেকে ফিরে আসলেন। এই আনহা, হা জমি ফিরেছে হচ্ছে গাজওয়াতুনের দিকে। ওয়াকানাত ইয়ামুস সাইফি, তখন ছিল আপনার গ্রীষ্মকাল। এই কায়নাত এখানে ফেলে তাম হিসেবে এসেছে। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তারিহা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের ইচ্ছা করলেন। ওয়ালাইসা ফিল বারিয়াতি মাকানুন ইয়াস্তারিহু ফিহি আল ইনসানু ইল্লা শাজারা, আরব দেশের স্থলভাগে বা মরুভূমিতে বিশ্রাম নেওয়ার মতো কোনো স্থান ছিল না গাছ ছাড়া। মানে আরব দেশের স্থানগুলোতে, এটাকে একটু তাকিদ দিয়ে তর্জমা করলে, আরব দেশের স্থলভাগে মরুভূমিতে বিশ্রাম নেওয়ার মতো গাছই ছিল, বিশ্রাম নেওয়ার মতো গাছই ছিল, বা বিশ্রাম নেওয়ার মতো গাছ ছাড়া কোনো জায়গা ছিল না। আর আরব দেশগুলোর মরুভূমিতে পর্যাপ্ত গাছও ছিল না, শুধুমাত্র বাবলা গাছ ছাড়া। ওয়ালাইসা ফিহা ইল্লা সামুরা, শুধুমাত্র। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা সামুরাতিন মুআল্লাকা বিহা সাইফাহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাবলা গাছের নিচে অবতরণ করলেন। ওয়াল্লাকা বিহা, এবং ওই গাছে তার তরবারি ঝুলিয়ে রাখলেন। আল্লাকা ইউআল্লিকু তা'লিকান, মানে ঝুলিয়ে রাখা। যার সাথে ঝুলাবে তার সাথে একটা সেলা লাগতে হবে এখানে, হ্যাঁ। ওয়াল্লাকা বিহা সাইফাহু, এবং তার তরবারি ঝুলিয়ে রাখলেন। ওয়াতাফারাকান নাসু ওয়া নামু ওয়া নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা সামুরা। ওয়াতাফারাকান নাসু ওয়া নামু, এটা একটা সুন্দর ব্যবহার। লোকজন বিক্ষিপ্ত হয়ে ঘুমিয়ে পড়লো। ফাতাফারাকান নাসু ওয়া আকালু, লোকজন বিক্ষিপ্ত হয়ে খাবার খেলো। ফাতাফারাকান নাসু ওয়া সাল্লু, লোকজন বিক্ষিপ্ত হয়ে নামাজ আদায় করলো। এই ব্যবহারটা আমরা লিখতে পারি। তো দুইটা ব্যবহার গেল, একটা হলো লাইসা ফিল বারিয়াতি, এটার আগেরটা লাইসা ফিল বারিয়াতি মাকানুন ইস্তারিহু ফিহি আল-ইনসান ইল্লা শাজার, এটা একটা ব্যবহার। আর হচ্ছে তাফাররাকান নাস ওয়া নাম, এই দুইটা ব্যবহার আমরা একটু লিখে নিয়ে আসবো। জি। وجاء رجل من المشركين وسيف رسول الله صلى الله عليه وسلم بالسمرة معلق بالسمرة وهو في غمده। তো একজন মুসলিম মুশরিক ব্যক্তি আসলো, আর এটা হলো হালিয়া হয়েছে, পরবর্তী জুমলাটা হাল, ওয়াসাইফু থেকে পরবর্তী জুমলা পুরাটা হচ্ছে হাল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি সামুরা গাছে ঝুলন্ত ছিল, এবং সেটি খাপবদ্ধ ছিল। খাপবদ্ধ মানে কোষবদ্ধ, আপনার ওই যে খাপের মধ্যে ভরা ছিল আর কি। তরবারি তো খোলা থাকে না, খাপবদ্ধ থাকে। রিমদুন মানে খাপ। ফাআখায আল মুশরিকু আস-সাইফা, মুশরিক লোকটি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটি নিল। ওয়াসাল্লাহু মিন গিমদি, সাল্লাসুল মানে হচ্ছে খাপ থেকে উন্মোচন করা, খাপ থেকে বের করা, এবং সেটিকে কোষ মুক্ত করলো। ওয়াস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন। ফাকাল আল মুশরিকু, মুশরিক লোকটি বলল, ওয়াসাইফু মাসলুলুন ফি ইয়াদিহি, এই পুরো জুমলাটাও হাল, ওয়াসাইফু থেকে ইয়াদিহি পর্যন্ত হাল হয়েছে। আর তরবারিটি তার হাতে কোষমুক্ত ছিল। মানে এটাকে সহজে বললে এভাবে বলা যায় যে নাঙ্গা তরোয়াল হাতে, খোলা কোষমুক্ত তরোয়াল হাতে মুশরিক ব্যক্তিটি বলল নবীজিকে, কি বললো? তা খাফুনি, তুমি কি আমাকে ভয় করো? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না। ক্বাল আল মুশরিক, মুশরিক বলল, মাইয়ামনাউকা মিন্নি,
কে তোমাকে আমার থেকে রক্ষা করবে। ইয়ামনাউকা এখানে অর্থ হলো রক্ষা করা। ইয়ামনাউ দুইটার অর্থ আছে, একটা বাধা দেওয়া, একটা রক্ষা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ, মানে আল্লাহ আমাকে রক্ষা করবে। ফাসাকাতা সাইফু মিন ইয়াদিল মুশরিক, তখন মুশরিকের হাত থেকে তরবারিটি পড়ে গেল। এই সাকাতা ইয়াসকুতু, পড়ে যাওয়া। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা নিয়ে নিলেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাইফা, আখাযা মানে নেওয়া, নিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুশরিক, তখন মুশরিককে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন, যে এবার তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে, এবার তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে। তখন মুশরিক বললেন, কুন খায়রা আখিরিন, আপনি উত্তম ধারক হন, মানে আপনি উত্তম আচরণ করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি রাসূলুল্লাহ। ক্বালা আল মুশরিকু, মুশরিক বলল, না, লা ওয়ালাকিন্নী উআহিদুকা আল্লা উকাতিলাক ওয়ালা আকুনা মা'a কওমিন ইউকাতিলুনাক, না আমি এই সাক্ষ্য দেই না, শাহাদার সাক্ষ্য দিচ্ছি না, কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদাবদ্ধ হচ্ছে আপনার সাথে, কি ব্যাপারে, যে আল্লাহ এই যে দেখেন বাবে মুফাআলা সিগা, কিন্তু আহাদা ওয়াহিদ মুআহাদাতা, হ্যাঁ, আপনার প্রতিশ্রুতি দেওয়া, কারো সাথে ওয়াদাবদ্ধ হওয়া। তো যদিও বাংলায় অমুকের সাথে আমি ওয়াদা করেছি সাথেও আসে, কিন্তু আরবিতে সরাসরি আসবে। আর আমরা বলেছিলাম যে সকল ফেল, যে সকল ক্রিয়া একাধিক মানুষ লাগে সংগঠিত হতে, সেগুলোর সাথে মা আসবে না। যেমন আহাদা, ওয়াদা দেওয়া, এটা একা হয় না, কারোর সাথে হয়। এখানে সরাসরি এসেছে ওয়াহিদুকা, আমি আপনার সাথে প্রতিশ্রুত প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, বা আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, কি ব্যাপারে, যে আলা আল্লাহ উকাতিলুক, এটার সাথে আবার আলা আসে, হ্যাঁ, মা না আসলেও আলা আসে, যেই ব্যাপারে ওয়াদা করবে ওখানে আলা আসবে। আলা আল্লাহ উকাতিলাকা, আমি আপনার সাথে এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি আপনার বিরুদ্ধে লড়াই করব না। ওয়ালা আকুনা মা'a কওমিন, ওয়ালা আকুন না কেন বললাম, এটার উত্তর আপনারা আগামী দর্শে দিবেন। মা'a কওমিন, এবং আমি এমন কওমের সাথেও থাকবো না যারা আপনার বিরুদ্ধে লড়াই করে। ফাখাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিলাহু, খাল্লা ইউখাল্লি মানে ছেড়ে দেওয়া। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথ ছেড়ে দিলেন, অর্থাৎ তাকে আটকাইছিলেন না, যে এখন তোমাকে কে বাঁচাবে, তরবারি নিয়ে বললেন যে আপনি উত্তম ব্যবহার করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। ফায়াতাল মুশরিকু আসহাবাহু ফাকাল, তখন মুশরিক লোকটি তার পরিবারের নিকট এসে বলল, জিতুকুম মিন ইনদি খায়রিন নাস, আমি তোমাদের নিকট সর্বোত্তম মানুষের কাছ থেকে, সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে তোমাদের কাছে এসেছি। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাকের মাধ্যমে দিন প্রচার করেছে। হ্যাঁ, আমরা যেমন অ্যাটিটিউড দেখাই, নিজের মতের একটু বিপরীত গেলেই তাকে আমরা মুসলিম তো দূরের কথা, মানুষই রাখি না। তো এগুলো কিন্তু ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনেও আমরা দেখতে পাই যে কোনো কাফেরকেও তিনি মানে গালি দিয়ে কথা বলেন নাই। গালি তো দূর কি বাত, মানে তার মানহানি হয় এরকম কোনো শব্দ চয়ন করেন। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের মতের বিপরীত একটু গেলেই তাকে মনে করেন 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি, তার নাম ধরে, বাপের নাম ধরে বিভিন্ন ধরনের শব্দ বলে আমরা গালি দেই বা ইয়া করি। তো এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এবং আখলাক শেখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আখলাক দেখিয়ে মানুষকে ইসলামের দিকে এনেছেন, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক। শুধুমাত্র সাহিত্য পড়ার উদ্দেশ্য না, এখান থেকে আমাদের সবকও নিতে হবে। হ্যাঁ, শুধুমাত্র সাহিত্য পড়ার উদ্দেশ্য না, এখান থেকে আমাদের সবক নিতে হবে, আখলাক শিখতে হবে, যা যা শেখা দরকার এখান থেকে আমরা শেখার চেষ্টা করব। জি, আজকের মতো দর্শ এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে আগামী 10 পর্যন্ত ভালো রাখুন। তো আমাদের পড়া হলো হচ্ছে, দুইটা বাক্য দিলাম আপনাদেরকে, দুইটা বাক্য অনুযায়ী আপনারা কিছু বাক্য তৈরি করবেন। আর একটা হলো, এই গল্পটা একবারেই সহজ, এটা আপনারা পড়ে আসবেন এবং অর্থগুলো করে আসবেন সুন্দর মতো, আর মুখস্থ করে আসবেন। এক কথায় মুলাক্কাস, প্রতি দর্শে মুলাক্কাস জিজ্ঞাসা করা হয়, কিন্তু অন্যগুলো পারলেও এই জিনিসটা আমরা কিন্তু পারি না। মুলাক্কাসটা মুখস্থ করে আসবে, আর একটা মাকালা লিখে আসবে, এগুলো আমরা গ্রুপের মধ্যে পোস্ট করবো ইনশাল্লাহ। মুলাক্কাসটা লিখে আপনারা ভিডিও তৈরি করে আপনাদের গ্রুপে ছাড়তে পারেন, এটাও কিন্তু একটা সুন্দর কাজ হতে পারে। মানে কি বিষয়ে আমরা ভিডিও করব, গ্রুপে ছাড়বো, অনেক সময় বিষয় খুঁজে পাই না। তো এই যে কবিতাগুলো, যে গল্পগুলো আমাদের দর্শে পড়ানো হয়, ওইটাই আমি নিজের ভাষায় বা নিজের মতো করে বানিয়ে আমি ভিডিও করে আমাদের গ্রুপে কিন্তু ছাড়তে পারি। এভাবে আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।